হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন? আমি ভালো আছি। শুরু করলাম আজকে সকাল থেকেই ব্লগ। সকাল থেকে আপনাদের সাথে গল্প করতে চলে এলাম। উঠেছি আজকে অনেক সকাল হয়েছে। আজকে মোটামুটি 7টা পার করে গেছে উঠতে উঠতে। আজকে একটু দেরি হয়েছে। এতদিনে একটু আরাম লাগছে, এতদিনে ওয়েদারটা একটু ভালো হয়েছে, তো সেই কারণে ঘুমটা একটু জাকিয়ে বসেছে। আজকে আবার আমার শাশুড়ি মা অফিস যাবেন, ওনাকে নিয়ে আসতে যেতে হবে, ওনার টিফিন বানাতে হবে। আবার দুপুরে আজকে যেহেতু তাড়াতাড়ি যাবে, তাই দুপুরে খাবারটা আমাকে দিয়ে আসতে হবে। চলুন, সারাদিনের এই কাজকর্ম নিয়ে চলতে থাকুক সারাদিন। এখন আপাতত স্নান পুজোটা করে নেব। স্নান পুজোটা করে নিয়ে ব্রেকফাস্টের জন্য রান্নাঘরে ঢুকে যাব। শুধু ব্রেকফাস্ট নয়, রান্নাঘরে ঢুকে যাওয়া মানেই সারাদিনের কাজ শুরু। শিফটিং হওয়ার কথা তো চলছে এই সপ্তাহের মধ্যে, কিন্তু আমার এই সপ্তাহে আমি একটা বিয়ে বাড়ি যাবো। তো সেই বিয়ে বাড়িতে আমার বোনের বিয়ে। সম্পর্কে পিসি শাশুড়ি হয়, কিন্তু বয়সে আমার বোন ছোট। তো দিদি ভাইয়ের মেয়ে আমার। আলিপুরদুয়ার নিউ টাউনে, হ্যাঁ নিউ টাউনে ওর বাড়ি। তো সেখানে যাচ্ছি, দেখা করব, আনন্দ করব। তো তার জন্য বেশ কিছুদিন ধরে কেনাকাটা পরিবেশ তৈরি হয়েছে। তো বিয়ে হলে বলুন কত আনন্দ হয়, সব আত্মীয় স্বজন এক জায়গায়, হই হুল্লোড় বাজনা। এখন তো হলুদ কোটা এসেছে, হলদি। তো হলুদ কোটা, জল ভরা, মেহেন্দি, বিকালে একটু নাচ গান, রাত্রেবেলায় প্রোগ্রাম, বিয়ের পর বিদায়, তারপর রিসেপশন, টানা আনন্দ চলতে থাকে। আর আমার খুব ভালো লাগে বিয়ে বাড়ি এনজয় করতে, আমি ছোটোর থেকে খুব ভালোবাসি। তো আমার বিয়ের পর এটি বোধহয় 4 থেকে 5 নম্বর বিয়ে বাড়ি যাওয়া। আমি খুব একটা বেশি পাইনি, আর এরপরে হয়তো বিয়ে বাড়ি আর পাবো না। তার কারণ আমি চলে যাবো ব্যাঙ্গালোর। তো আমাদের এদিকে সমস্ত আত্মীয় স্বজন ওয়েস্ট বেঙ্গলে, কলকাতাতেও আছে, এদিকেও আছে, আমার বাবার বাড়িরও আছে, আমার শ্বশুর বাড়িরও আছে। তো বাবার বাড়ির সাথে ততটা তো কানেকশান আমার নেই। তো শ্বশুর বাড়ির তো মোটামুটি এখনও অনেক বিয়ে হওয়া বাকি। তো সেই কারণে এখনও আনন্দ করবো, অনেকটা বাকি আছে। কিন্তু আমি তো থাকবো ব্যাঙ্গালোরে, জানি না আমি কতটা আনন্দ করে উঠতে পারবো। চেষ্টা করব জয়েন করার। তো যাই হোক, সেগুলো পরের কথা। এখনের কথা হচ্ছে আগামী শনিবার আমরা বেরোচ্ছি, আমাদের বিয়ে বাড়ি যাওয়া আছে, আনন্দ ফুর্তি হবে, আপনাদের সাথে ব্লগ শেয়ার করব। আর এখন চলুন, স্নান করে পুজো করে রান্নাঘরে ঢুকি। সাথে আমার সকালে শাশুড়ি মায়ের টিফিন, তারপর রান্নাবাড়ি। এখন প্রায় 8:30 বেজে গেছে। দেখতে দেখতে ঘুরি কত তাড়াতাড়ি দৌড়ায়। আজকে পরিবেশটা বেশ সুন্দর, ভালো লাগছে। কাপড় বাইরে রোদে দেওয়া যাচ্ছে না, কারণ এখনও বৃষ্টি হচ্ছে। কাপড় বাইরে রোদে দেওয়া যাচ্ছে না। তো যাই হোক, চলুন সারাদিনের ব্লগ নিয়ে আসি, কীভাবে আমার সারাটা দিন কাটে আপনাদের সাথে। তো চলুন, চলে এলাম রান্নাঘরে। গৃহিণীর যা কাজ করে, কাজে রান্নার ডিউটি। তো আজকের মেনুতে ছিল বাটা মাছের ঝাল, ঢেঁকি শাকের চচ্চড়ি, সাথে ছিল চাল কুমড়ে ঘন্ট, সাথে ছিল স্যালাড। তো যা কাজ আর কি। আজকে যেমন শাশুড়ি মায়ের অফিস যাওয়ার কথা ছিল, তো আবার হঠাৎ করে অফিস যাওয়াটা ক্যান্সেল হয়ে যাওয়াতে আমি যেন মনে হয় একটু স্বস্তি পেলাম। আমার কাছে মনে হলো যেন আমি কাজ করার জন্য অনেকটি সময় পেলাম। 3 পদ করো আর 2 পদ করো, কিন্তু যদি কোথাও কারো যাওয়ার থাকে তখন মনে হয় 1 পদই তাড়াতাড়ি করে দিতে পারলে শান্তি। তো যাই হোক, আমি তাড়াতাড়ি রান্নাঘরে চলে এলাম। আজকে আমার রান্নাও হয়ে গেছে তাড়াতাড়ি, কারণ যেহেতু আমি শাশুড়ি মা অফিস যাবে বলে আমি রেডি করছিলাম, প্রস্তুতি নিচ্ছিলাম। তো সকালে জলখাবার ডালিয়া বানিয়ে দিয়েছিলাম, ডালিয়ার খিচুড়ি, তারপরে ধমাধম রান্না বসিয়ে দিয়েছি। কিন্তু যাই হোক, ওনার অফিস থেকে খবর এসেছে আজকে অফিস যেতে হবে না, কালকে যেতে হবে। তার মানে আজকের তারাটা কালকে পোস্টপন্ড হলো আর কি। তো আপনারা যারা হ্যামিল্টনে আছেন বা বাইরেও আছেন, তারা হয়তো টিম ওয়ার্কার খবরের মাধ্যমে শুনতে পাবেন যে আমাদের হ্যামিল্টনে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। এতদিন তো টিভিতে, নিউজ পেপারে, ইন্টারনেটে, সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় দেখছিলাম ধর্ষণ কাণ্ডগুলো। এই ঘটনাগুলো এত স্পিডে বাড়ছে, সত্যি বলতে আমি তো ভীষণ ভীতু, আমার ভীষণ ভয় লাগছে।
কারণ এখন যেন মনে হচ্ছে বাইরে যাওয়া, বাইরে ঘোরাফেরা, স্বাধীনতা, স্বচ্ছন্দতা শেষ। এখন ভয় লাগছে, কে কোথায় কখন নরপিশাচ হাতছানি দেবে, সত্যি খুব ভয় লাগছে। তো আমাদের পাড়াতেও দুর্ভাগ্যবশত পাড়ার মুখ থেকে বেরিয়ে একটু দূরে একটি 4 বয়সী নাবালিকাকে 58 বছর বয়সী নরপিশাচ, মানুষরূপী পিশাচ, উনি বলাটা ভুল হবে, সম্মান দেওয়াটা ঠিক না, সেই লোকটি নাকি ধর্ষণ করবার চেষ্টা করেছে। তো এই ঘটনাটি যখন জানতে পারলাম কালকে, আমি বাজারে গিয়েছিলাম, একটু কাজ ছিল, বললাম না বিয়ের কেনাকাটি ছিল, তো সেখানে আমি পুলিশের গাড়ি, লোকজনের ভিড় আমি দেখেছিলাম, কিন্তু আমার যেহেতু বাড়িতে তাড়া ছিল তাই আমি সেখানে দাঁড়াতে পারিনি। কিন্তু ঘটনাটি দেখার পর বাড়িতে এসে আমি আমার একজন পরিচিতকে ফোন করে জানতে পারি যে আসল ঘটনাটি কী ঘটেছে। তো সেই ব্যক্তিটিকে তো পুলিশের হেফাজতে নিয়ে নেওয়া হয়েছে এবং 4 বছর বাচ্চাটিকে শুনতে পেলাম সম্ভবত হোমে নিয়ে যাওয়া হবে। তো আজকে এই ঘটনাগুলো যেন একদম ঘরের কাছে, ঘরের পাশে চলে এসেছে। এখন তো ভয় যেন আরও বেশি লাগছে। আমরা সবাই বলি যে নারী পুরুষ সমান, সব কাজই সমানভাবে করতে পারে, জাহাজও চালাতে পারে, প্লেনও উড়াতে পারে, ঘরের কাজও করতে পারে, বাইরের কাজও করতে পারে, ডাক্তারও হতে পারে, ইঞ্জিনিয়ারও হতে পারে, আবার গৃহিণীও হতে পারে। কিন্তু কোথাও যেন বলে দিয়েছে চোখে আঙ্গুল দিয়ে, না, নারী পুরুষ সব ক্ষেত্রে সমান নয়। আইন তো আছে, নিয়ম কানুন সবই আছে, কিন্তু তারপরও কিছু মানুষের এরকম মানুষ সমাজে কলঙ্ক, তারা আমাদের নারীদের বাঁচতে স্বাধীনতা দিতে পারছে না। আমাদের স্বাধীনতা যতটুকু আছে কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। কি বলবো, কিছু বুঝতে পারছি না। সমাজটা আজ কোন দিকে চলে গেল। লাস্ট 2 মাস ধরে পশ্চিমবঙ্গে সমস্ত যে খবরগুলো শুনতে পাচ্ছি, কোথাও কেউ সুইসাইড করছে, কোথাও কাউকে ফেলে দিচ্ছে, কেউ মরে যাচ্ছে, কোথাও কেউ ধর্ষণ হচ্ছে, ধর্ষিতা মারা যাচ্ছে। এই যে ঘটনাগুলো শুনে যেমন ভয় লাগছিল, ভালো লাগছিল না। আর আজকে নিজের দরজার সামনে যখন দেখতে পাচ্ছি, সত্যি বলছি ভেতর থেকে যেন কেমন লাগছে, ভালো লাগছে না। তো যাই হোক, একটাই কথা বলবো, পুত্র সন্তানদের সঠিক শিক্ষা দিয়ে, সমাজের উচিত শিক্ষা দিয়ে, সম্মান বোধ শিখিয়ে বড় করাটা যেমন দরকার, তেমনি কন্যা সন্তান থাকলে সে স্কুল, কলেজ, টিউশন যেখানেই যাক, খেলতে যাক, যাই করুক, তাকে একটু চোখে চোখে রাখা এখন খুবই দরকার। কারণ বাবা মা বা ভাই বোন ছাড়া আর বাইরের কাউকে ভরসা করা যাচ্ছে না। বাইরে অচেনা অপরিচিতের সাথে চলে যাওয়া কোথাও, বা কথা বলতে গিয়ে বিপদ ডেকে আনা, আমার মনে হয় এখন কিছুদিন এই ব্যাপারটিকে একটু শক্ত হাতে নিলে খুব ভালো হয়। বাকি আমি তো এই ব্যাপারে কোনো অভিজ্ঞতা আমার নেই, তাই এই ব্যাপারে আমি কোনো কথা বলবো না। যেহেতু আমার ঘরে এখনও কোনো ছোট শিশু, কন্যা সন্তান বা পুত্র সন্তান কেউ নেই, তাই আমি এই ব্যাপারে বেশি কথা আমার বলা ঠিক হবে না। আমার যতটুকু মনে হলো আমি বললাম। সাবধানে থাকুন, সাবধানে রাখুন, খুব সাবধানভাবে চলুন। কোথাও যদি ভুলভাল কিছু দেখেন, সরাসরি সরকারি প্রশাসনের সাহায্যে যান। বাকি সবাই সাবধানে থাকুন। আজকে ভিডিওটি করতে করতে মনে হলো যে কথাটি শেয়ার করি। যারা হ্যামিল্টনে আছেন বা কালচিনি, হ্যামিল্টন, হাসিমারা সংলগ্নবর্তী এলাকাগুলো, তারা হয়তো টিম ওয়ার্কার নিউজের মাধ্যমে জানতেই পারবেন, জেনে যাবেন যে কি হয়েছে। তো আমিও সকালেই শুনেছি, আমিও কালকে শুনিনি। কালকে ফোন করেছিলাম, কিন্তু যাকে ফোন করেছিলাম তিনি ব্যস্ত ছিলেন, তো তাকে সে কথা বলতে পারেনি। তো আজকে কথা বলেছে, আজকে জানতে পারলাম, তাই ভাবলাম আপনাদের সাথে একটু ভাগ করে নিই। আজ আর কিছু বলবার নেই। দেখতে দেখতে আজ তো দুপুরে এমন রোদ উঠে গেল, বোঝাই যাচ্ছিল না যে সকালে বৃষ্টি হয়েছিল। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আসছে আগামী দিন আরও নতুন নতুন আনন্দদায়ী ভিডিও নিয়ে আসব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করা রইল।